নমস্কার বন্ধুরা, বাংলার রূপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি যশপুর গ্রাম। আজকে আমাদের গন্তব্য সূত্রাঘাট। বন্ধুরা, এখানে এই গ্রামের পরিবেশ তোমরা যদি দেখতে চাও, তোমাদের প্রথম STKK রোড ধরে আসতে হবে পারুলিয়া বাজার এবং সেখান থেকে চলে আসতে হবে দোগাছিয়া। আর দোগাছিয়া থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে পড়বে তোমাদের এই যশপুর গ্রামটা। বন্ধুরা, তোমাদের জানালাম যে কি করে এই যশপুর পৌঁছাতে হবে এবং আজকে আমাদের উদ্দেশ্য সূত্রাঘাট এবং সেখানে কীভাবে পৌঁছাতে হবে পুরোটাই তোমাদের দেখাবো এবং যাওয়ার সময় এখানকার পরিবেশ সম্পূর্ণ তোমাদের দেখাবো। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য সূত্রাঘাট। আর আজকে সূত্রাঘাট যাওয়ার একটাই উদ্দেশ্য, এখন চারি সাইডে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা জায়গায় বন্যা হয়ে গেছে। আর আমরা যখন এখানে আগেও একবার এসেছিলাম তখন ছিল গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালে ওখানে আমরা দেখেছিলাম একটা বাঁশের ব্রিজ দিয়ে ওখানকার লোকেরা যাতায়াত করে। তো আজকে আমরা দেখব সেই বাঁশের ব্রিজ এখনও আছে কি না, সেখানকার পরিস্থিতি, সেখানকার মানুষ কি করে যাতায়াত করছে, সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। বন্ধুরা, সূত্রাঘাট পৌঁছানোর এই একটাই রোড, আর ওখানে আছে প্রচুর মানুষের বসবাস। তো সবারই যাতায়াত করতে হয়, শহরের দিকে যেতে হয় কোনো কিছু কেনার জন্য বা আনার জন্য। তো বন্ধুরা, এই রাস্তার কারণে এখানকার মানুষের চলাফেরা করতে সত্যি খুবই অসুবিধা হচ্ছে, কারণ জলে ডুবে গেছে। এই জলের ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে বড় বড় গাড়ি, টোটো, সাইকেল এবং পায়ে হেঁটেও অনেকে পার হচ্ছে। বন্ধুরা, এখন যেহেতু সব জায়গায় বন্যার পরিস্থিতি, তাই একটু তোমাদের প্রথমে চারি সাইডটা একটু দেখিয়ে নিই। এই সাইডটা একটু দেখাও। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে জল চলে এসছে। তো আমরা মাত্র এখন যশপুর, এখানেই রাস্তার উপর জল। তো সূত্রাঘাটের যে কি অবস্থা, আমরা সেখানে গেলে পরেই পুরো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওখানে কেমন হয়ে আছে, সেখানকার মানুষ কীভাবে পারাপার হচ্ছে। বন্ধুরা, সূত্রাঘাট পৌঁছাতে গিয়ে আমরা দেখছি এখানকার গ্রাম্য পরিবেশ, গ্রামের সৌন্দর্য, এখানকার প্রকৃতি সত্যি খুবই সুন্দর, মনোরম পরিবেশ, মন কাড়ার মতো, যেটা মুগ্ধ করে। আর দেখতে পাচ্ছি দুটো ভাই এখানে বসে আছে, বসে বসে প্রকৃতির আনন্দ নিচ্ছে। সত্যি খুবই সুন্দর ব্যাপার। বন্ধুরা, আমরা এইখানটা দেখতে পাচ্ছি রাস্তার দু সাইডে প্রচুর বড় বড় গাছ, আর মধ্যে দিয়ে রাস্তাটা। এখন যদিও বর্ষার কারণে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, যখন রাস্তাটা আরও ভালো ছিল, সুন্দর ছিল এবং এখানকার গাছগুলো আরও সতেজ ছিল, তো তখন এখানে প্রচুর ভিডিওগ্রাফার এখানে ফটোশ্যুট করতে আসতো, শর্ট ফিল্ম বানাতে আসতো। এখনও যদিও এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। বন্ধুরা, এখন আমরা আছি বেলগড়িয়া মোড়। এটা একটা বিশ্রামগার, আর এই রাস্তা দিয়ে বাস চলাচল করে। তো যারা বাসের জন্য অপেক্ষা করে এখানে কিন্তু তারা বিশ্রাম করতে পারে। বন্ধুরা, এখান থেকে কিন্তু অন্তত এই রাস্তা দিয়ে 3-4টে বাস চলাচল করে, যেই বাসগুলো ডাইরেক্ট পৌঁছে যায় নবদ্বীপ, কৃষ্ণনগর, কালনা এবং বর্ধমান শহরে। তো বন্ধুরা, এখান থেকে আমরা রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি সেই সূত্রাঘাট। চলুন, এখান থেকে একটুখানি গেলেই সেই ঘাট, যেখান থেকে নৌকায় করে পারাপার হতে হয়। আসুন বন্ধুরা। এই যে বন্ধুরা, ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি সেই বাঁশের ব্রিজের বাঁশগুলো এখন ভেলার মতো ভাসছে।
এইগুলোই কিন্তু গ্রীষ্মকালে ব্যবহার করা হয় সেই ব্রিজের জন্য। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই বাঁশগুলো ভেলার মতো ভাসছে। এই বাঁশগুলো দিয়েই কিন্তু সেই গ্রীষ্মকালে ব্রিজ ছিল, আর এই বাঁশের উপর দিয়েই মানুষ পারাপার হতো। এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রায় ব্রিজের মাচাগুলো ধ্বংসের মুখে। তো এইগুলো দিয়ে নতুন করে যখন নদীর জল কমে যাবে, তখন কিন্তু নতুন ব্রিজ বানানো সম্ভব হবে না এটা দিয়ে। তখন আবার নতুন করে ব্রিজ বানাতে হবে, ব্রিজের জন্য আবার বাঁশ আনতে হবে। তো আমরা সেই সময় আসলে পরে তোমাদের সেই ব্রিজটাও দেখাবো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি একদম সেই ঘাটের কাছে। তো আগে আমরা যখন এসেছিলাম এখানে গ্রীষ্মকালে, তখন কিন্তু নদীতে এত জল ছিল না। এখন যেহেতু প্রত্যেকটা জায়গায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই এই নদীতেও ঢুকেছে প্রচুর জল। আর গ্রীষ্মকালে এখানে কি হয় বন্ধুরা, বাঁশের ব্রিজ থাকে, বাঁশ দিয়ে তৈরি যে ব্রিজ, সেটার উপর দিয়ে কিন্তু পারাপার হওয়া যায়। আর এখন এই বর্ষার কারণে একটাই ভরসা, এই নৌকাতে। বন্ধুরা, গ্রীষ্মকালে এখানে যেহেতু ব্রিজ নেই কোনো, তো কি হয়, গ্রীষ্মকালে নদীর জলও কম থাকে। সেই সময় বাঁশের ব্রিজ দিয়ে কিন্তু ওই গ্রাম থেকে এই গ্রামে পারাপার হওয়া যায়। আর এখন বর্ষার জন্য ব্যবহার আর যাতায়াতের একমাত্র মাধ্যম বলতে এই নৌকা, আর কিন্তু অন্য কোনো সমাধান এখানে নেই। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রীরা সব অপেক্ষা করছে কখন নৌকা ছাড়া হবে আর তারা পৌঁছাবে ওই পারে গিয়ে। সেম ওই পারেও কিন্তু এরকম যাত্রীরা অপেক্ষা করছে যে কখন এই নৌকাটা গিয়ে পৌঁছাবে ওই পারে, আবার ওই পার থেকে সবাই এসে পৌঁছাবে এই পারে। বন্ধুরা, এখানে কি হয়, এখানে নৌকা চলাচল দিনে হয়তো একটা নিয়ম অনুযায়ী করে, রুলস অনুযায়ী করে, যে যাত্রী পূর্ণ হবে তারপরেই নৌকা ছাড়া হবে। আমরা দেখতে পাচ্ছি সবাই পারাপার হওয়ার জন্য নৌকার উপর উঠে পড়ছে, আর এখানে বসে আছে অনেক যাত্রী অপেক্ষা করছে কখন নৌকাটা ছাড়বে, এবং তারপরে কেউ বাস ধরবে ওই পার্ক থেকে গিয়ে, কেউ তার বাড়ি পৌঁছাবে, কেউ তার আত্মীয় স্বজনের বাড়ি যাবে। বন্ধুরা, এখানকার পরিস্থিতি এমনই যে যাত্রীদের অপেক্ষা করার জন্য কোনো ঘর বা কোনো বিশ্রামগারের কিন্তু ব্যবস্থা নেই। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদের মধ্যে সবাই অপেক্ষা করছে, আর কিছু ছোট ছোট গাছ আছে, তো গাছের ছায়ায় যতটা পেরেছে নিজেকে রোদ থেকে বাঁচিয়ে রাখছে। বন্ধুরা, এখানে অনেক যাত্রীরাই আছে, তার মধ্যে থেকে একটা দাদার থেকে আমরা জানবো এখানকার সব কিছু কী করে যাতায়াত হয়। তো আসুন দাদার সঙ্গে কথা বলি। বসে বললাম এখানে নাকি? কেমন আছো? ভালোই আছে। তো দাদা, তোমার বাড়ি কোথায়? বাড়ি এইখানে গাগরায়। গাগরা মানে এই পারে, তাই তো? পারে, হ্যাঁ। তো তুমি এখানে বসে আছো কি নৌকার জন্য অপেক্ষা নৌকার করছো? জন্য, হ্যাঁ। তো কোথায় যাওয়া হবে? ওপার যাব। তো যাতায়াত করতে তো খুবই অসুবিধা নাকি এই হ্যাঁ, টাইমে? সবাই আছে, হ্যাঁ। আমরা যখন আগে একবার এসেছিলাম তখন এখানে দেখতে পাচ্ছিলাম যে বাঁশের ব্রিজ, হ্যাঁ, বাঁশে ব্রিজ ছিল। তখন তো নদীতে জল কম জল থাকে, কম তাই ছিল, তো? হ্যাঁ। তখন নদীতে জল কম থাকে, যার জন্য হ্যাঁ। বাঁশের ব্রিজ দিয়ে চলাফেরা করা হ্যাঁ, যায়। চলাফেরা। আর এখন তো সত্যি খুবই অসুবিধা নাকি? অসুবিধা, হ্যাঁ। দিনে কতবার করে চলে নৌকা? দিন আমার মনে হয় 20-12 হতে পারে, 10-12 হতে পারে, ঠিক নেই। যেমন যাত্রী হয় যেমন যাত্রী, তার উপরে। যেমন প্যাসেঞ্জার আসে যাওয়া আচ্ছা, কথা। আচ্ছা, আমি এটার উপরে একটু বসে বললাম, হ্যাঁ। হুম, যেমন প্যাসেঞ্জার হয় তার উপরে। তার উপরে, হ্যাঁ। তো এই পারেও তো এই গ্রামের অনেক আত্মীয় স্বজন আছে না? আছে। তো যোগাযোগ বলতে মানে যাতায়াত বলতে তো এই একমাত্র হ্যাঁ, নৌকাই নৌকা, ভরসা। হ্যাঁ, নৌকা ভরসা। আর যেই কাঠের ব্রিজটা ছিল ওটা কি সরকার থেকে তৈরি করে দিয়েছিল? না, এইখানে এখানকার এই লোকাল মালিক, তাই তো? হ্যাঁ। তো এই ব্রিজ দিয়ে পারাপার করলেও পয়সা দিতে হয়? হ্যাঁ, পয়সা দিতে হয়। আচ্ছা, ওই কালেকশনটা উনি করে, তাই তো? হ্যাঁ, উনি করে, যে হ্যাঁ। ওই ব্রিজটা বানিয়েছে। যে ব্রিজ, হ্যাঁ। হ্যাঁ, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো। তাহলে তুমি যাচ্ছ কোথায় ওই পারে? ওপারে যাবো একবার ওই মালডাঙ্গা পানে। মালডাঙ্গা। হুম। আচ্ছা, ওই পার থেকে কতটা হবে? ওই আধ ঘন্টা খানে। আধ ঘন্টা সাইকেল নিয়ে যেতে হবে? মোটর সাইকেলে যাবো। মোটরসাইকেলে যেতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই সাইডে যাত্রীরা এতক্ষণ বসেছিল, ওই পারেও তো এমন সবাই অপেক্ষা করছে হ্যাঁ, করছে। নৌকার হ্যাঁ, জন্য। নৌকার জন্য। বন্ধুরা, যাত্রীতে কিন্তু পূর্ণ হয়ে গেছে নৌকা, আর এখন নৌকা ছাড়ার সময় হয়ে গেছে। আমরা কিন্তু এখন ওই পার যাচ্ছি না। বন্ধুরা, তোমরা কোন গ্রাম থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তোমাদের গ্রামটা যদি সত্যিই সুন্দর হয় আমরা অবশ্যই তোমাদের গ্রামে যাব এবং ভিডিও করব এবং আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেব। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং
শেয়ার করতে ভুলবে না।